ব্রেকের পর এবার নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ারে টেন্ডার দুর্নীতি, তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই নেতা তথা ঠিকাদারের। অভিযোগ, পছন্দের ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন পুরপ্রধান। প্রতিবাদ করলে জুটছে হুমকি। পুরপ্রধানের দাবি, নিয়ম মেনেই টেন্ডার হয়েছে। আলিপুরদুয়ার পুরসভা তৃণমূল পরিচালিত। এই পুরসভার চেয়ারম্যান বাবলু কর, তার বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূলেরই নেতা তথা ঠিকাদার চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় আবার জেলা তৃণমূল কমিটির সহ সভাপতি। আলিপুরদুয়ারে তৈরি হবে রাস্তা, এর জন্য 3,51,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার জন্য টেন্ডার ডাকে আলিপুরদুয়ার পুরসভা। ঠিকাদারের অভিযোগ, এই টেন্ডারে দুর্নীতি করছেন পুরপ্রধান। নিজের পছন্দের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে পুরসভায় গিয়ে সরব হন ঠিকাদার। অভিযোগ, তখনই তাকে হুমকি দেন পুরপ্রধান। এই ঘটনায় আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানিয়েছেন ঠিকাদার তথা তৃণমূল নেতা চিন্ময় ভট্টাচার্য। আমার যে টেন্ডার করে বলছে, দাদা তুমি আউট হয়ে গেল, তোমার কাগজ স্ট্যাম্পিং করে সে অ্যালাউ হলো কি করে? আমি আমার কাগজ স্ট্যাম্পিং বলি, হ্যাঁ দেখো তোমার কাগজ সব জালি করে। আমি লাইফ রিস্ক হয়ে গেছে। এখন আমি আমার ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত আছি, যে একটা আলিপুরদুয়ার শহরের 1 নম্বর নাগরিক, সে যখন একটা এজেন্সি তার কাগজ 2 নম্বরই হচ্ছে, তার একটা কোয়ারি করতে গেছে, সে হামলে পড়ে আমার উপরে। আমি খালি হতভম্ব, বাবলু তুই কি করছিস? তথাকথিত কিছু ঠিকাদারের জন্য ছোট ছোট ঠিকাদাররা এখানে আসতে পারে না। শুধু এই পৌরসভায় না, কোনো জায়গায় তারা যেতে পারে না। তারা পৈতৃক সম্পত্তি, যা কাজ হবে তারাই করে খাবে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আলিপুরদুয়ার পৌরসভায় আমি যতক্ষণ আছি এইভাবে কাউকে আমি করতে দেব না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রামপুরহাট পুর এলাকায় নয়াঞ্জলির চারিদিকে নির্মাণ। পুরসভার দাবি, এসবই অবৈধ নির্মাণ। এগুলির জন্য দীর্ঘদিন নয়াঞ্জলি সংস্কার করা যায়নি। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাচ্ছিল, তাই রামপুরহাটে নয়াঞ্জলির পারে থাকা অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা। এই দেখুন, একের পর এক দোকানঘর ভাঙা পড়ছে। এই ছবি বীরভূমের রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের ধুলোডাঙ্গার। এবার এই ছবিটা দেখুন, এটাও ধুলোডাঙ্গার, জলে ভাসছে রাস্তা। ধুলোডাঙ্গায় প্রায় এমন জল জমার ছবি দেখা যায়। কারণ হলো স্থানীয় নয়াঞ্জলি। রামপুরহাট পুরসভার দাবি, বছর 6 আগে নয়াঞ্জলির পাড়ে সরকারি জমিতে 4টি দোকান তৈরি করা হয় অবৈধভাবে। দোকানঘর দিয়ে ঘিরে রাখা নয়াঞ্জলিতে এত বছর আর্ট মুভার নামিয়ে সংস্কার করা যায়নি। নয়াঞ্জলি ভরে গিয়েছে আবর্জনা এবং পাকে। তাই বাধ্য হয়ে দোকানগুলো ভাঙল রামপুরহাট পুরসভা। আদরপাড়ে অবৈধ নির্মাণের জন্য সুষ্ঠু নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়েছে, যার জন্য ফলে হঠাৎ অল্প বৃষ্টিতেই এই চাকলা মাঠে ধরে রাস্তাটা জলে ভরে যায়। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করার জন্য এই অবৈধ নির্মাণগুলো ভাঙতে বাধ্য হলাম, এবং এটা সিদ্ধান্ত হয়েছিল যে সুষ্ঠু নিকাশি করার জন্য অবৈধ নির্মাণ যেখানে যেখানে থাকবে ভাঙতে হবে। কতগুলো অবৈধ নির্মাণ? এখানে 4খানা অবৈধ নির্মাণ ছিল, তার মধ্যে 4টাই আমরা কমপ্লিট করে ভেঙে দিয়েছি। অবৈধ দোকানঘর ভাঙার পরে শনিবার নয়াঞ্জলি সংস্কার শুরু করে রামপুরহাট পুরসভা। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর এবার মিনাখার দিকে নজর রাখতে হবে, তার কারণ মিনাখার বকচড়ায় খাল চুরির অভিযোগ। হ্যাঁ, একেবারে মাটি ফেলে সরকারি খাল বোজানোর অভিযোগ উঠে আসছে। দেখাচ্ছি সেই ছবি। বাড়ি নির্মাণের অজুহাতেই মাটি ফেলার অভিযোগ, কিন্তু এতে বর্ষায় নিকাশিতে তো সমস্যা হবে। স্থানীয়রা আশঙ্কা করছেন সবচেয়ে ভুক্তভোগী তাদের হতে হবে। স্থানীয়দের কি অভিযোগ, কি বলছেন তারা, শুনুন আগে। উনি যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন, তাতে নতুন করে ওই খালের ওপরে টোটাল প্রায় 30-35টা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয়। খালটা একদম পুরো বন্ধের পথে। প্রশাসন থেকে কাজটা বন্ধ করার জন্য উদ্যোগ নেয়, কিন্তু ও কারোরই কথা শুনছিল না। শেষ পর্যন্ত মিনাখা থানার ওসি নিজে দায়িত্ব নিয়ে কাজটাকে বন্ধ করে রেখেছেন। সেই অবস্থায় পড়ে আছে, কিন্তু এই জায়গাটা নতুন করে আর কোনো কনস্ট্রাকশন না হোক।
অনুপম রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানতে পারবো। অনুপম, কারা এই কাজ করছে, কেনই বা করছে? কারণ এই খাল যদি বোঝানো হয় তাহলে তো সেচের জলও পাওয়া যাবে না, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে। আর পুলিশ বারণ করা সত্ত্বেও কেন চলছিল খাল বোঝানো? দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন এই যে মিনাখার যে বকচড়া এলাকায় আবুল কালাম বলে এক ব্যক্তি, তিনি এখানে যে সরকারি খাল, যে খালের উপরে 35 থেকে 40টা গ্রামের মানুষ নির্ভরশীল, কৃষি জমি থেকে শুরু করে মাছের চাষ নির্ভরশীল, সেই খাল একদম জবরদখল করছে এবং এলাকা সেই খাল দখল করে নিয়েছে এবং এলাকার মানুষ সেখানে প্রতিবাদ করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এলাকার মানুষ থানায় গিয়েছে, থানার পুলিশ এসে তাকে বারণ করার পরেও কিন্তু সে কিন্তু একই জায়গায় সে কিন্তু সেইভাবেই কিন্তু খাল দখল করে রেখে দিয়েছে। এলাকার মানুষের যেটা দাবি যে এই খাল যদি অবিলম্বে খাল যদি সংস্কার করা না হয়, খাল যদি মুক্ত না জবরদখল মুক্ত না করা হয়, তাহলে 35 থেকে 40টা যে গ্রাম, সেই গ্রাম কিন্তু এই যে সামনেই বর্ষাকাল, তখন কিন্তু বর্ষার জল জমে যাবে, মাছের ভেটির ক্ষতি হবে, চাষের জমির ক্ষতি হবে। অবিলম্বে এই মাছের ভেটি সংস্কার করার দরকার। যদিও আমরা এই বিষয়ে আমরা যে ব্যক্তি আব্দুল কালাম তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছে যে কয়েকদিনের মধ্যে তিনি এই খাল সংস্কার করে দেবে, পরিষ্কার করে দেবে। এবং আমরা স্থানীয় যে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। শোনাবো বেশ অনুপম, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেও নি। এটাকে আবার তদন্ত করে দেখছি, দেখে যদি সত্যিই যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমি বলে দিচ্ছি। বাড়ি তৈরি শেষ হলেই খাল সাফাইয়ের আশ্বাস অভিযুক্তের। 150 বছর আগেকার বিল্ডিং, এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এ তো কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নাই বলে একটু রাখা হয়েছে, ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নেবো। এখানকার সবাই তো জানে, তো মাটি রেখেছি, ও মাটি আবার আমি ক্লিয়ার করলেও খাল পরিষ্কার করে দেবো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখল, সেখানেই সংসার, অভিযোগের আঙুল জমিদাতার দিকে, তার গলায় আবার সাফাইয়ের সুর। এভাবে ঘর দখল হয়ে যাওয়ায় পড়ুয়াদের পড়তে হয়েছে চরম সমস্যায়। অন্যের বাড়িতে চলছে পড়াশোনা, চলছে মিড ডে মিলের রান্নাও। মাস কয়েক আগে তৈরি হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটাই এখন দখল হয়ে গিয়েছে। অঙ্গনওয়াড়ির ঘরে পড়াশোনা হয় না, সেখানে আস্ত একটা সংসার। অঙ্গনওয়াড়ির রান্নাঘরে তালা। জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার নিরঞ্জন পাট এলাকার বাসিন্দা পরিমল রায়। বাড়ির লাগোয়া জমি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য সম্প্রতি জমি দান করেন পরিমল। সেই জমিতে তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পড়াশোনাও চালু হয়। সপ্তাহখানেক আগে থেকেই বিপত্তির শুরু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখল করে নেন পরিমল, সেখানেই স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সংসার পাতেন। এর জেরে সমস্যায় অঙ্গনওয়াড়ির পড়ুয়া এবং কর্মীরা। বাধ্য হয়ে পাশের একটি বাড়িতে চলছে পড়াশোনা, মিড ডে মিলের রান্না করতে এখানে দিবে না, ওদের নাকি এটা ঘর। এখন আমরা প্রধানকে জানিয়েছি, প্রধান বলেছে যে বিডিওকে জানাবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল নিয়ে সাফাইও দিয়েছেন পরিমল। তার দাবি অঙ্গনওয়াড়িতে নাকি থাকতে বলেছেন ঠিকাদার। আপনি কি জমিটা দান করেছেন? দান মানে মুখে গিয়ে দান, সাদা স্ট্যাম্পে কয় যে দান ওইখানে লেখা আছে, না হলে পরে ঘরটা টাকা পাস হবে না, টেন্ডার পাস হবে না, ঠিকাদার টাকা পাবে। সেই কারণে আপনি একটা লিখিত দিয়ে? হ্যাঁ, সেই কারণে ঠিকাদার কয় যে এটা লিখিত। রেজিস্ট্রি দেননি? না, রেজিস্ট্রি দেন। কিন্তু ওই ঠিকাদারে বলছে যে ওখানে তুই থাকতে পারবি, তুই বিছনা ঢোকা। তখন আমি ঢুকেছি। অনেকদিনের আগের অর্ডারে ওগুলো কাজ হয়েছে, আমি তো তখন বোর্ডে ছিলামই না। মানে এটা কি হয় কি? আমি যতদূর জানি ওটা হয় না। অনেকবার বলা হয়েছে, উনি আমাদের কথা শোনেন নাই। এমনকি উনি ওখানে নিজের থাকার জায়গা করে নিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি এই বিষয়টি। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর শালবনীতে রাস্তায় আবারও হাতির দাপাদাপি। ঝাড়গ্রামে 9 নম্বর রাজ্য সড়কে গজরাজ। হাতির দাপাদাপিতে যান চলাচল ব্যাহত। রাজ্য সড়কে দাঁড়িয়ে রয়েছে পর গাড়ি। হাতির হানায় কৃষকদেরও ঘুম উড়েছে, কারণ ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। হাতির পালকে জঙ্গলে ফেরাতে বন দপ্তর তৎপর। Education Eminence 2025
5th এডিশন। নিউজ 18 বাংলার উদ্যোগে রোটারি ক্লাব অফ ক্যালকাটা এন্ডিভার এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা ভিশনার্সের সহযোগিতায় কৃতীদের স্বীকৃতি। হিঙ্গলগঞ্জের দরিদ্র পরিবারের রিম্পা দাস সমস্ত বাধা পেরিয়ে অভাবকে জয় করেই আজ স্বীকৃতি। শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য তাকে আমাদের কুর্নিশ। ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে এক প্রত্যন্ত গ্রাম বরুণহাট, পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। হিঙ্গলগঞ্জের বরুণহাট গ্রামের মেয়ে রিম্পা দাস এবছর মাধ্যমিকে 96%-এরও বেশি নাম্বার পেয়ে সকলকে চমকে দিয়েছে। সেই গ্রামে বেশিরভাগ পরিবারেরই আয় একেবারে নামমাত্র। অভাব অনটন তাদের নিত্যদিনের সঙ্গী। সেখানকার বরুণহাট হাই স্কুলের রিম্পার এই নাম্বার শুধু তার পরিবার নয়, গ্রামের সকলের কাছেই এখন গর্বের বিষয়। রিম্পার বাবা দিনমজুর, কোনো রকমে দুবেলা খাবার জোটে, কিন্তু মেয়ের স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়ার। তবে সেই স্বপ্ন রিম্পা শুধু নিজের জন্য দেখে না, সেই স্বপ্ন গ্রামের সকলের জন্য। কারণ ছোটবেলা সে দেখেছে গ্রামে তেমন কোনো ভালো ডাক্তার নেই, তাই কিছু হলেই ছুটতে হয় দূরের কোনো হাসপাতালে। সকলের আবার চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্যও নেই। রিম্পা তাই চায় ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করার। সে চায় কারুর যেন অর্থের অভাবে চিকিৎসা না বন্ধ হয়। প্রত্যন্ত গ্রামের মেয়ে রিম্পা বিজ্ঞানে ভালো, তবে সঙ্গে মাধ্যমিকে ইংরেজিতে 100 পেয়েছে সে। বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা আর অভাবের সংসারে বাবা মায়ের পাশে দাঁড়ানো, এই দুই তার জীবনের একমাত্র লক্ষ্য। মেধা আর ইচ্ছে শক্তি এক হলে যে কোনো প্রতিকূলতাকে হারিয়ে দিতে পারে, এই কথাই যেন আবার প্রমাণ করে দিয়েছে রিম্পা দাস। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানায় নিউজ 18 বাংলা। রিম্পা দাসের জন্য একটা জোরে হাততালি হোক। তার ভবিষ্যতের ডাক্তার হওয়ার স্বপ্নের বীজটা যেন এখান থেকেই আরো জোরদার বপন হয়। রিম্পার জন্য একটা জোরে হাততালি। রিম্পা দাস, হিঙ্গলগঞ্জের রিম্পা দাস, উত্তর 24 পরগনার প্রত্যন্ত গ্রাম থেকে আসা, হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে আসা রিম্পা। রিম্পাকে সম্মানিত করতে পেরে আমরাও গর্বিত।